মর্নিং এন্ড বিগ ওয়েলকাম টু ইয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যেখান থেকে আমার ভিডিও দেখছো প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো, আর আমরাও আছি ভালো। আর হ্যাঁ, আজকে ব্লগটা স্টার্ট করার কারণ হলো বিকজ আজকে হলো রাখি পূর্ণিমা প্লাস শ্রাবণী পূর্ণিমা অ্যান্ড ঝুলন পূজা। তা আমার প্রত্যেকটা ভাই বোনদেরকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তা আমি কিন্তু স্নান টান করে এখন বাড়িতে পুজো দিয়ে দিয়েছি। এখন যাচ্ছি আমি মন্দিরে, তো তোমরা সাথে দেখো আর আমার ভিডিওটা আজকে দেখতে থাকো। তো ভাই যাবে ডিউটি, তার আগে ও আসবে রাখি বাঁধার জন্য। আমি আজকে যেহেতু রাখি পূর্ণিমা তার জন্য যাচ্ছি এখন মন্দিরে রাখিটাকে একটু পুজো করে আনতে। এমনিতে তো আমাদের কোনো রাখি টাখির এগুলো নিয়ম নেই, অ্যান্ড আমাদের মধ্যে আর কি ভাইফোঁটো যেটা হয় এটারও কোনো নিয়ম নেই। তো ভাইফোঁটা তো আমি দিই না, তো রাখিটাই বাঁধি। প্রত্যেকবার ওই ঠাকুরের মন্দিরে যাই, মন্দিরে গিয়ে একটু রাখিটাকে পুজো করে তারপরে ওকে বেঁধে দিই আর কি। তো ও আসবে। তো চলো আজকে আমি ইন্ট্রোটা একদম রোডের থেকে দিচ্ছি বিকজ একদম টাইম নেই আমার কাছে। দিব্যাংশকে রেখে এসেছি মিস্টার শাহার কাছে। সো হলো প্রথমে আমি মন্দিরে যাই, মন্দির গিয়ে তারপর দেখা হচ্ছে। ওয়াও, কি সুন্দরভাবে একদম মন্দিরটা ডেকোরেশন করা। যেহেতু আজকে ঝুলন পূজা তার জন্য আরও পূর্ণিমাও খুব সুন্দরভাবে। তো প্রথমে আমি প্রদীপটা জ্বালিয়ে নিই। প্রদীপ এখানে জ্বালিয়ে দিয়েছি, আর এখন যাবো যে মন্দিরের ভিতরে। আজকে আমার স্পেশাল রাখি হবে এটা দিয়ে। এই পুরো হনুমান চালিসাটা এই রাখিতে আছে, যেটা আজকে আমি ভাইকে বানবো। আমার পুজো হয়ে গেছে, এখন যাবো বাড়ি। চলো। তো স্পিডে এসেছি, হাঁপিয়ে গেছি পুরো একদম। এসে দেখি মা ভাই ওরা এসে গেছে, আর এই যে মা দিব্যাংশকে নিয়ে আছে, আর এই যে আমার ভাই। এই কে বাবা? কে মামু? না, আসবো না। এই যে এটা হলো রাখি। এটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি, একটা রাখি আমি কাস্টমাইজ করে এনেছিলাম। এই যে এটা ব্রেসলেট টাইপ আর কি, এটাই বানবো। আর প্রথমে এটা বানবো, এটা ঠাকুরের এখান থেকে এনেছি সেটা। চলো রাখিটা বেঁধে নিই। দিব্যাংশের গিফটটা কিভাবে নিয়েছে? আয় রে, এটা কার গিফট বাবা? এটা কার? তোমার এটা? হ্যাঁ হ্যাঁ বলে। এটা কার? এটা দাও আমাকে, দাও। এটা আমার, এটা দাও আমাকে, দাও, দিয়ে দাও। এটা আমার, দাও, দিয়ে দাও। এটা কার ড্রেস? এই যে দিব্যাংশের ড্রেস, যেটা মামু এনেছে ওর জন্য। এই যে কি হয়েছে বাবা? কি করতেছে? হ্যাঁ, এটা নিয়ে আনিছি যে ওই জন্য নাকি। নে ও শোনো, দিব্যাংশের ড্রেস, এই যে আমার জন্য গিফট, ওই যে এই যে আমার গিফট, এগুলো ঠাকুরের মুখোশ একটা, তারপর এই যে, তারপর ওই যে ভাই চুড়িও এনেছে আমার জন্য। পরে দিয়ে খুলে দেখাবো। এই যে শাড়ি, যেটা আমি কাস্টমাইজ করে বানিয়েছিলাম। এটা রাখি, রাখি অ্যাকচুয়ালি, কিন্তু ব্রেসলেট টাইপ এরকম বানিয়ে ভালো লাগছে এটা। কি হয়েছে দিব্যাংশ? কাকু তোমার কি হয়েছে বাবা? সারা বছর ঝগড়া করে, আর আজকের দিনে একটু আদর ভালোবাসা আর নমস্কার। যে আমার গিফট, এই গিফটগুলো হলো ও উজ্জৈন গিয়েছিল তখন আনা, এগুলা হরিদ্বার উজ্জৈন ওখানে গিয়েছিল। তো এসছে যে আজকে 2-3 দিন মান হবে, এসছে যে ওখান থেকে আমার জন্য দিব্যাংশ মানে বাড়ির সবার জন্য আর কি গিফট এনেছে। তো রক্ষাবন্ধনেরও হয়ে গেল আর কি, রাখি পূর্ণিমার গিফটও হয়ে গেল। খুব সুন্দর, ভালো লাগছে, কিন্তু এটা মিডিলে লাগালে বেশি ভালো লাগবে। তো আমি মিডিলে পরে দিয়ে লাগানি দেখো না তো। হ্যাঁ নাকি? কিন্তু মিডিলে লাগালে বেশি ভালো লাগতো।
আর এই যে এটা হলো মহাকাল মুখোশ, যেটা এনেছে আমার জন্য উজ্জৈন থেকে। হর হর মহাদেব মহাকাল। এটা কোথায় লাগাবো, বাইরে দিয়ে না ভিতর দিয়ে? ভিতর দিয়ে, ঠিক আছে। হ্যাঁ, এই অনেক বড় চুড়িগুলো, এত সুন্দর, মানে কি বলবো, কিন্তু এত বড়, দেখবে এই দেখো ঢল ঢল করে, অনেক বড়, অনেক। যদি কোনোদিন বড় মোটা হই একটু তাহলে পরবো আর কি, কিন্তু খুব সুন্দর চুড়িগুলা। এগুলো উজ্জৈনের চুড়ি, উজ্জৈন না মা, উজ্জৈন থেকে এনেছিল এগুলো। চুড়ি, শাড়ি, শাড়িটা পরে দিয়ে দেখাবো, আর দিব্যাংশের ড্রেসটাও এখন খুলবো না। ও আরও গিফট আছে, দেখি তো নেই আমিও। যে উজ্জৈনের মহাকাল জ্যোতির্লিঙ্গ একটা ফটো, অনেক সুন্দর না? প্রথমে দিব্যাংশকে খাওয়াই, দিব্যাংশ একদম খিদা, একদম মানে অনেক কান্না করছে ওইদিকে, দেখো মার সাথে এখন। তো মার সাথে ও কুলে থাকুক, আমি এখন যাই কিচেনে গিয়ে দিব্যাংশের জন্য প্রথমে খাওয়াটা রান্না করি, তারপরে দিয়ে কথা হচ্ছে আবার তোমাদের সাথে। ওয়েলকাম। এই যে দিব্যাংশের দিদিভাই এসছে দিব্যাংশকে রাখি পরানোর জন্য, আর দিব্যাংশ জাস্ট স্নান করে এসছে, এই দেখো। হ্যাঁ এরাম দিদিভাই গিফট দেওয়ার আগে দিদিভাইতে কায়রা টাইরা নিয়ে নিতেছে গিফটটা। আরে বাবা এই ছিঁড়া নিব, এখন দেখাইছিল। দিব্যাংশ পুরা রেডি রাখি বাঁধার জন্য, গিফট আগেই নিয়ে রেখে দিয়েছে হাতে করে। কি ভাইয়ের টিকা, তুলসীর মাটি। উলি বাবালে, যে দেখি কি বানবো কাকুরে। হ্যাঁ উলি বাবারে, হাতের থেকে রাখি পড়বো। বাবা দাও তোমার রাখিটা পেন্দা, দেখ দিদি ভাই, এই যে ডোরেমন দিতেছে বাবা, ডোরেমন তো এমন বড় মানুষ, তুমি ছোট মোটো হয়ে রয়েছে। বাবা এই যে তুমি গিফট এখন হয়ে গেছে, অনেক টাইম হয়ে গেছে গিফটটা দিয়ে খেলতে। বাবা তুমি দিদিভাইকে গিফট দাও, এনো নিপারে দেখতে পুরো খুশি। এই যে এটা দাও দিদিভাইকে, দাও দিদিভাইকে দাও, দিদিভাইকে তুমি করবা। এরাম এ বাবা এটা খুলে না তো, এটা খুলে না। যে গিফটটা নাও, চকলেট খাবে তুমি, এগুলো সব মার পেটে যাবে। আর দিদিভাই কি উঠবি না, ফটো উঠবি না পাখো, ফটো উঠবা না নাকি তুমি? এটা কি রাখি? হ্যাঁ এই যে দিব্যাংশ, পাখো তুমি কি করছো বাবা? দোকানের ওনার কে, তুমি না দিদিভাই? কে? দুজনে আবার দুজনে কাস্টমার, দুজনে ওনার। আবার এখানে তো ভাই যেটু কাম সামলিয়ে নিচ্ছে একদম। আর এদিকে আমি করছি রান্না, ছড়া দিয়ে মাছ দিয়ে করব। আর যেহেতু আমি মাছ খাবো না, তার জন্য আমার নিরামিষ পেঁপে ঘন্ট আর ডাল। আর এখানে ওদের জন্য, আমার জন্য রান্নাটা আগে করে এক সাইড করে রেখে দিয়েছি, আর এখন ওদের জন্য করছি যে মাছ দিয়ে ছড়া দিয়ে তারপর খাবো। এই যে মিস্টার সাহা এটা লাগিয়েছে এখন, মহাকাল জয় জয় মহাকাল। এটা ভালো মতো দেখা যাচ্ছে কি না জানি না। সো হে গাইজ, আমরা আবার তোমাদের সাথে দেখা করছি ওখান থেকে একদম সন্ধ্যা থেকে। এখন যাবো একটু মন্দিরে, মাও আছে, মাকে বললাম চলো মন্দির থেকে একটু গিয়ে আসি। হ্যাঁ নিয়েছি, চলো একটু ঘুরে আসি।
वीडियो लाइव हाँ लाइव वीडियो ब्लॉगिंग, हाँ ब्लॉगिंग। जाओ मामा सामान को ना वो धीरे साफ करना नो धीरे। অ্যাকচুয়ালি শিঙি ছিল না, ওটা ছিল পায়েস। তো বাড়িতেও কিন্তু আজকে পায়েস রান্না করেছিলাম আমি, দেখানো হয়নি। কিন্তু এখানে পায়েসটা খুব বেশি টেস্ট ছিল, যেহেতু ঠাকুরের মন্দিরের প্রসাদ। তো এই যে দিব্যাংশ, আমি, মা এখন যাবো ডাইরেক্টলি বাড়ি, সব বাড়ি গিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। আর তোমাদেরকে তো আমার দিব্যাংশের ড্রেসটা খুলে দেখানোই হয়নি। তো এই যে আমার দিব্যাংশের ড্রেস, চলো দেখাই। এই যে নন্দ ড্রেস, এটার সাথে প্যান্টও আছে, এই যে প্যান্ট। আর এই যে আমার শাড়ি, যে আমার শাড়িটা চলো খুলে দেখাই তোমাদেরকে। শাড়িটা কিন্তু খুব বেশি সফট, শাড়িটা কিন্তু খুব সফট। আমি ভাবিনি যে আমি ভাইয়ের ইনকাম দিয়ে এত তাড়াতাড়ি মানে শাড়ি কিনতে পারবো বলে। লাস্ট রক্ষাবন্ধন, হ্যাঁ, আমাকে একটা টপ আর একটা প্যান্ট গিফট করেছিল, আর এবার ডাইরেক্ট শাড়ি। সো এই যে শাড়ি অ্যান্ড আমি। এনিওয়েজ ভিডিওটাকে এখানে এন্ড করে দিই, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড বাই বাই। আর এই যে আমার দিব্যাংশ।